হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকাল এখন বাজে ওই 6:20 মতন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে মাথা যন্ত্রণা। কিন্তু তাই বলে তো শুয়ে থাকলে চলবে না, কারণ সংসারে রয়েছে বহুত কাজ। তার সাথে সাথে বরকে টিফিন দিয়ে অফিসে পাঠাতে হবে, আর ছেলেকে রেডি করিয়ে নিয়ে যেতে হবে স্কুলে। তো দেখো, কাজ করতে নেমেছি, সেই ফাঁকে আওয়াজ পাচ্ছি যে সার্থক উঠে পড়েছে। তো ওকে গিয়ে আবার একটু শুইয়ে দিয়ে আসলাম, ও আর ঘুমোয়নি। তারপরে আমি লেগে পড়লাম কাজে। মোটামুটি বাসি নাইটি চেঞ্জ করে বাসি কাজ টুকটাকভাবে করতে লাগলাম। আগে ভাতটার যে রান্নাগুলো করব সেগুলো আগে বসিয়ে দিই, তারপরে আস্তে আস্তে কাজগুলো করতে থাকি। কারণ সব কাজ একবারে করতে গেলে না, আগে যদি আমি বাসি কাজগুলো করতে যাই, ওদিকে আবার রান্না বসাতে দেরি হয়ে যাবে। তো রান্নাটা বসিয়ে নিয়ে তারপরে নিয়ে চলে এসেছি বাসনগুলো। তো প্রথমে না মোটামুটি বর যে বাসনগুলোতে মানে যে টিফিন কারিগুলোতে খাবার নিয়ে যায় সেগুলো আগে মেজে ঘরে নিয়ে যাব। তার কারণ এগুলোতেই তো আগে দিতে হবে, আর পরে যে একবারে বাসনগুলো বেরোবে সেগুলো পরে মাজবো। তো এই দেখো সার্থক নিচে এসছে, ও এখন চা খাবে। তো ওকে একটুখানি কোলে নিচ্ছিলাম, ওর ভালো মানে বায়না করছিল ফোন নেবে বলে। তো সকালবেলা ফোনটা আমারও দিতে ইচ্ছা করে না। দু একদিন বেশ একাই বই নিয়ে বসে যায়, আর দু একদিন বাচ্চার মন তো এক একদিন এক এক রকম হয়। তো এই ফাঁকে রান্না হচ্ছে, আর সেই ফাঁকে আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে তার মধ্যে কিন্তু ঘর যে বারান্দার লিকানতে হয় সেগুলোও হয়ে গেছে আমার। তারপরে খাবার রেডি করে বরমশাইকে দিয়ে দিলাম, তার ফাঁকে ওকে চা করে দিয়েছি। তো মোটামুটি যেসব কাজ মানে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সব সময় হয়তো ফোন রাখার জায়গা থাকে না, যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই এখনও অবধি। তো একটা আছে রিং লাইটের স্ট্যান্ড, কিন্তু ওটা নিয়ে তো সবসময় কাজ করা যায় না। তো এই দেখো এবার বাসন নিয়ে বসে পড়েছি, বাসন মাজছি। বাসন মোটামুটি আজকে কমই বেরিয়েছে, অন্যদিন এর থেকেও বেশি থাকে। তো ভাবছি আরেকটা জিনিসই, যে মেয়েটা সকাল 8টা 7:30 8টার আগে ঘুম থেকে উঠতে পারতো না, সেই মেয়েটা এখন 6:30টার সময় উঠে 9টা 9:30টার মধ্যে তার প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়েছে। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যেটা অভ্যাস করাবে সেটাই অভ্যাস হবে, আর পরিস্থিতিও মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। দেখো একা হাতে পুরো সংসারটা সামলে, ছেলেকে সামলে সবই করতে পারছি। এই যে জলটা আজকে আর বরকে বলতে মনে নেই যে তুমি একটু জলটা ঢেলে দিয়ে যাও। আমিও ঢালতে পারি, কিন্তু অনেক সময় উঁচু মানে জারটা তো খুব ভারী হয়, সেই কারণে তুলি না। তো তারপরে নিচের মোটামুটি সব কাজ কমপ্লিট করে চলে এসেছি ওপরে এসে এবার বিছানাটা তুলতে নেমেছি, আর তার মধ্যে সার্থকের বইয়ের ব্যাগটাও গুছিয়ে নিয়েছি। তো তারপরে মোটামুটি ঘরটার পরিষ্কার করা হয়ে গেলে তারপরে ঘরটার মুছে, তার মধ্যে আরেকটা বড় কাজও থাকে, সেটা হচ্ছে গাছে জল দেওয়া। তারপরে হচ্ছে স্নান আর পুজো, এগুলো কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আমি একটু রেহাই পেয়ে যাই। আর এই দেখো এই শাড়িটা না আগের দিন বুধবারের দিন সার্থকের স্কুলে পরে গেছিলাম। তো সেই শাড়িটা না একটু ভাঁজ করে রোদ্রে দিয়ে রেখেছিলাম, আর ভাঁজ করে তুলে ধুচ্ছি। আর একদিন পরেছি বলে আর সেইভাবে কাচলাম না। তো তারপরে সার্থকের ড্রেস, আমার জামা কাপড়, সেগুলো সব রেডি করে হাতের কাছে থুয়ে যায়, যাতে ওকে স্নান করিয়ে তুলে ঝটপট করে পরিয়ে দিতে পারি। কারণ ও না স্নান করার সময় প্রচণ্ড কান্না করে, মানে কেন কি জানি এটা জানি না, ছোটোবেলায় কান্না করতো না, কিন্তু এখন স্নান তো করতে নামে না, ওকে আমি যুদ্ধ করতে নামি। তো দেখো এর মধ্যে কিন্তু আমার স্নানও হয়ে গেছে, আমি পুজোও দিয়ে নিয়েছি, তারপরে সার্থককেও স্নান করিয়ে নিয়েছি। এইবার হচ্ছে মেন আরেকটা যুদ্ধে নেমে পড়েছি, সেটা হচ্ছে ওকে রেডি করানো, ড্রেস পরানো। আর ওকে পুরোপুরিভাবে রেডি করতে আমার 15 মিনিট সময় লেগে যায়। রাইট 9:45টার সময় আমি ওকে রেডি করাতে বসি, আর একদম ওই 10টা মতন বেজেই যাবে ঠিক। তার মধ্যে সার্থককে খাইয়েও দিয়েছি, এইবার বেরিয়ে পড়বো ওকে নিয়ে স্কুলে। তো ও আমার মানে বাড়ি থেকে ওর স্কুলটা প্রায় 4 কিলোমিটার। তো আমাকে বাসে করে ডেলি যাতায়াত করতে হয়, টুকটুকি তো সবসময় থাকে না। তো এই দেখো চলে এসেছি সার্থকের স্কুলে। তারপরে ছুটি হয় ওর হচ্ছে 2টো নাগাদ, তো 2টোর সময় ওকে একবারে নিয়ে তারপরে বাড়ি ফিরি। তো এই হচ্ছে আমার সারাদিনের জার্নি, এখনও রাত্রের আছে। তো তোমরা জানিও কেমন লাগলো ব্লগ।